ব্যক্তিগতভাবে আমি টুথপেস্টের সাথে টুথ ব্রাশটাকেও খুব বেশি ভালোভাবে সিলেক্ট করি। কোলগেটের ব্রাশ আমার এই কারণে পছন্দ নয়, বিশেষত এইরকম ইকোনমিক ব্রাশগুলো 20 টাকা 30 টাকার ব্রাশ। কারণ এর যে ব্রাসেলসগুলো আছে না, এগুলো বেশ শক্ত হয়। এই যে পুরো ব্রাশের সেটটা, এটা আমার পড়েছে কত জানেন? এটা মনে হয় 150 টাকা পড়েছে। এখানে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 13টা আছে। 13টা 150 টাকা মতো পড়েছে। এবং এর সাথে একটা আমি কোলগেটের ম্যাক্স ফ্রেশও ফ্রি পেয়েছি 20 টাকার। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এরকম একটা ম্যাক্স ফ্রেশ ফ্রি পেয়েছি। তো এটা একটা অফারে ছিল এবং দিয়ে দিল। যদিও এখানে সব 20 টাকার না, এই লাস্টের দুটো যেটা এটা 30 টাকা। তো আমি একটুখানি অবাক হয়ে গেছিলাম যে এটা 30 টাকা, তার মানে একটুখানি লাভটা বেড়েই গেল। এখানে জিগজ্যাগের এটা, আর এটা হচ্ছে সুপার ফ্লেক্সি। দাম ফ্ল্যাকচুয়েট করে, এটা যেহেতু ডিস্ট্রিবিউটরের সাথে ভালো সম্পর্ক আছে, আর যখন অফার টফার আসে তখন আমাকে বলে দেয়। তো সেই কারণে আমি একটুখানি মাঝে মাঝে পেয়ে যাই। সবসময় হয়তো এরকম দাম থাকে না, দাম ওপর নিচে খুব করে। কোম্পানি থেকে অনেক সময় স্কিম আসে যে এই সময়ে এই কিনলে এত ছাড়, এত তো সেটা কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারেও আসে, মাঝে মাঝে আসে, কিন্তু আসে। এরা কিন্তু দিওয়ালি অফার বা এরকম কোনো না। এটা কোম্পানি ঠিক করে কখন বেরোবে, এটার জন্য ক্রমাগত মনিটরিং করতে হয় সে সমস্ত অ্যাপগুলো। সেখানে অনেক সময় অফার থাকে, তো দেখতে হয়, অনেক সময় অনেক ট্রিক লাগিয়ে কিনতে হয়। যখন একটু অফার থাকে তখন একটু বেশি করে কিনে নিই, আর যখন অফার থাকে না তখন একটুখানি অসুবিধা হয়, তখন একটু মার্জিনটা কমে যায়। কিন্তু আমি একটুকু দেখেছি যে এই বিজনেসে, মানে প্রোডাক্ট বিজনেস বা মুদিখানার বিজনেস বলুন, রিটেল বিজনেসে অতটা মার্জিন থাকে না। 5 থেকে 10% হার্ডলি মার্জিন থাকে, কারণ এটা খুব কম্পিটিটিভ বিজনেস। কারণ এখানে মুদিখানার দোকান আপনিই ভাবুন না, আপনার চারপাশে কত মুদিখানার দোকান আছে, কিছু দূরে দূরে একটা না একটা মুদিখানা দোকান। তো এই বিজনেসটা খুব কম্পিটিটিভ বিজনেস এবং এখানে খুব বেশি মার্জিন রাখা যায় না। কারণ এই 20 টাকার এই যে টুথব্রাশটা, এটা হয়তো আমাকে 18 টাকা 17 টাকা এরকমভাবে বিক্রি করতে হবে। এমন নয় যে খুব বেশি ভালো মার্জিন হবে। কিছু কাস্টমারকে হয়তো 20 টাকাতে বেচা যাবে, বাট সেটার সংখ্যা অনেক কম, কারণ তারাও বাইরের দোকান থেকে তো কেনে নিই। তো এই হচ্ছে একটা পেইনফুল ব্যাপার মার্জিন বিজনেস। এটা আমি জাস্ট আপনাদের বলে দিলাম, শেয়ার করে দিলাম, যাতে আপনাদের কোনো সুবিধা হয়, আপনারা যাতে কোনো বেছে নিতে পারেন। আর হ্যাঁ, টুথব্রাশ যখন ইউজ করছেন তখন আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটা হচ্ছে একটুখানি নরম ব্রেসেলস ইউজ করবে। সেন্সোডাইন ইউজ করতে পারে, অজয় সেন্সিটিভও আছে, সেটাও ইউজ করতে পারেন। হ্যাঁ, অনেকে এটা এড়িয়ে যান, ভাবেন যে কোনো ব্রাশ হবে না। যদি আপনি এরকম খোলা এই ধরনের ব্রাশগুলো, যেগুলোর ব্রেসেলসে ফাঁক প্রচণ্ড থাকে, এগুলোতে আমার প্রচণ্ড দাঁতের সমস্যা হয়। এই কারণে আমি এগুলো একদম ভালোবাসি না। আমি সেন্সোডাইন বা অজয় সেন্সিটিভটাই বেশি প্রেফার করি, কারণ ওটার দাঁত মেজে একটা আরাম আছে। ঠিক আছে, হালকা করে প্রেশার দিলেই ইউজ হয়ে যায়, খুব ভালো লাগে আমার ওই সেন্সিটিভ টাইপের। একটু দাম বেশি পড়ে। অনেকে আবার পেস্ট টুথব্রাশ 3-4 মাস ধরে ইউজ করে, আমিও আগে এরকম ভুল করেছি। 6-7 মাস ধরে ইউজ করেছি। তারপরে যখন জানলাম যে টুথব্রাশটাও মাঝে মাঝে চেঞ্জ করা উচিত, অন্তত 15-20 দিন হলেও চেঞ্জ করা উচিত। বড়জোর আপনি সেখানে 1 মাস যেতে পারেন, কারণ যত আপনি টুথব্রাশ করছেন তত সেটার মধ্যে একটু একটু করে ব্যাকটেরিয়া জমতে থাকে। এছাড়াও টুথব্রাশকে অনেকে ফাঁকাই রেখে দেন, খোলাও রেখে দেন। তো অনেক সময় দেখবেন ছোটো ছোটো পোকা থাকে না, সেই ছোটো ছোটো পোকা এসে টুথব্রাশে বসে। তো এই কারণে এগুলো কিন্তু সমাধান করা যায় না। তো টুথব্রাশ কিন্তু 1 মাসের বেশি কখনোই ব্যবহার করা উচিত নয়। এটা উল্টে আপনার দাঁত পরিষ্কার করার বদলে দাঁতে আরও বেশি করে জীবাণুকে নিয়ে আসছে। টুথব্রাশটার দিকে খেয়াল রাখবেন। খুব ভালো হয় যদি টুথব্রাশের একটা কোনো কভার কিনতে পারেন, যেটা টুথব্রাশটাকে বাইরের পোকামাকড় থেকে বাঁচাবে। এছাড়াও আপনি যদি নুন জলে চুবিয়ে রাখেন, বেকিং সোডা পাউডারযুক্ত জলে বা হলুদ দেওয়া জলে যদি চুবিয়ে রাখেন, তাহলেও কিন্তু হয়। এটার জন্য কিছু না, আপনাকে একটা কাপ নিতে হবে, কাপের মধ্যে একটুখানি নুন জল বা একটুখানি বেকিং সোডা জল বা একটু হলুদ জল নিয়ে ব্রাশটাকে চুবিয়ে রাখলেন সারা রাত। তারপরে সেটা সকালে ইউজ করলেন। এতেও কিন্তু অনেকটাই জীবাণু প্রতিরোধ করা যায়। যদিও এটা ফুলপ্রুফ প্ল্যান নয় যে একদমই জীবাণু চলে যাবে, তা না। কিন্তু কিছুটা তো হবেই। তো এই ছিল একটা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও আপনাদের এডুকেট করার জন্য। আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের জন্য বিদায়।